কলকাতা বা হাওড়া থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কি তারাপীঠ যাওয়া সম্ভব? হ্যাঁ, সব সম্ভব। দ্বিতীয় তারাপীঠ নামে বিখ্যাত এই পাঁশকুড়ার তারাপীঠ মন্দির। এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে কিভাবে যাবেন, কোন ট্রেনেই বা উঠতে হবে, বা ট্রেন থেকে নেমে কোন বাসই বা ধরতে হবে, শুধু এই নয়, তারামার গর্ভগৃহে ঢুকে আপনি পুজোও দিতে পারবেন। ভোগ প্রসাদই বা কোথা থেকে পাওয়া যাবে, কুপনেরই বা কত টাকা মূল্য, আর সবশেষে পাঁশকুড়ার স্থানীয় বাসিন্দাদের কাছে আর স্থানীয় প্রশাসনের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যাই হোক, প্রশাসন আর মন্দির কর্তৃপক্ষ যদি একটু এগুলো খেয়াল রাখে, তাহলে আরও অনেক মানুষ মা তারার দর্শন করতে আসবে। জয় মা তারা। জানুয়ারি মাসের শীতের এক সকালে আমার স্টেশন ভদ্রেশ্বর থেকে আমরা রওনা দিয়েছিলাম তারামার দর্শনে। তখন সময় প্রায় সকাল 6:37। আমাদের সাথে আপনিও চলুন আর জেনে নিন কিভাবে যেতে পারবেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। চলুন আমরা সবাই মিলে ভার্চুয়ালি দর্শন করে নিই তারা মায়ের। আমরা ভদ্রেশ্বর থেকে যাব হাওড়া, আর হাওড়া থেকে যাব পাঁশকুড়া। হাওড়া পৌঁছে আমাদের টার্গেট ছিল 7:20 খড়গপুর লোকাল। হাওড়া পৌঁছে দেখলাম 7:30 সময় হয়ে গিয়েছে, কিন্তু 7:20 খড়গপুর লোকাল এখনো ছাড়েনি। এই ট্রেনটা সেদিন না পেলে আরো 1 ঘন্টা হয়তো আমাদের দেরি হতো। এবার বলি, দ্বিতীয় তারাপীঠ মন্দিরে যেতে হলে কেমন ভাবে আপনি আসতে পারবেন, আর কোন কোন ট্রেন হাওড়া থেকে ছাড়ে। দ্বিতীয় তারাপীঠ মন্দির যেতে হলে আপনাকে হাওড়া থেকে পাঁশকুড়া জংশন যেতে হবে। হাওড়া থেকে যে ট্রেনগুলো পাঁশকুড়া যায় সেগুলি হলো হাওড়া পাঁশকুড়া লোকাল, হাওড়া মেদিনীপুর লোকাল, হাওড়া খড়গপুর লোকাল। এই ট্রেনগুলো বেশিরভাগ হাওড়ার 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। আমি রেকমেন্ড করব সকাল সকাল বেরোবার জন্য, কারণ পাঁশকুড়া যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টারও বেশি। আর হাওড়া থেকে পাঁশকুড়ার দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর হাওড়া থেকে রিটার্ন টিকিট ভাড়া পড়বে 45 টাকা। এবার পাঁশকুড়া থেকে দ্বিতীয় তারাপীঠ মন্দির কিভাবে যাবেন সেটাও দেখে নিন। পাঁশকুড়া জংশনে আমাদের নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ওভারব্রিজে করে যেতে হবে 1 নম্বরে। হাওড়া থেকে 70 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম পাঁশকুড়া। এবার এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডে। স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই দেখতে পাবেন বাস স্ট্যান্ড। এদিকে হচ্ছে স্টেশন রোড, আর এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। সো ফাইনালি আমরা বাসে চেপে পড়েছি। এখান থেকে যেতে হবে যশোরা কালীবাজার। ভাড়া পড়বে 20 টাকা। আমরা দুজন ছিলাম, তাই 40 টাকা লেখা আছে। বাস নিয়ে এসে ঠিক এই জায়গাটায় না হবে, এবার টোটো ধরতে হবে। এই যে সব টোটো দাঁড়িয়ে আছে। বা চাইলে আপনি ট্রেকারে করেও যেতে পারেন। ভাড়া দুটোরই 15 টাকা করেই পড়বে। আমরা সেই পুরনো দিনের ট্রেকারের ফিল নেওয়ার জন্য ট্রেকারটাকেই বেছে নিয়েছিলাম। আমাদের ট্রেকার নামিয়ে দিয়ে গেল ঠিক এই জায়গাটায়। সেই লাল মাটির রাস্তা। ট্রেকার থেকে নেবে, এবার হাঁটতে হবে। 5 মিনিট হাঁটলেই তারামার মন্দির দেখতে পেয়ে যাবেন। চলুন আমরা দেখাচ্ছি। এখানে আসতে হলে পাঁশকুড়া স্টেশনে নামতে হবে। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঘাটাল যাওয়ার বাসে চেপে আপনাকে আসতে হবে যশোরা কালীবাজার। এবার যশোরা কালীবাজার থেকে আপনাকে ট্রেকার পেয়ে যাবেন। ট্রেকারও নিল আমাদের 15 টাকা এখানে আসতে। টোটোও নেবে 15 টাকা নেবে। এবার আপনাকে লালমাটির রাস্তা ধরে আপনাকে হেঁটে যেতে হবে এই তারাপীঠ মন্দিরে। এবার জানি এতটা দেখে সবাই স্কিপ করে বেরিয়ে যাবে। এবার অন্তত তারাপীঠ মন্দিরটা দেখে নিন, মায়ের দর্শন করে নিন, আর ভোগ বিতরণের ব্যবস্থা কী কী আছে সেটাও দেখে নেবেন। চলুন দেখা যাক। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার সময়, এখন বাজে হচ্ছে সকাল 11টা। ওফ, মায়ের কাছে আসতে হলে সব কিছুই পরিশ্রম করতে হবে। মায়ের ডাক না থাকলে আসা যায় না। এই হচ্ছে আমাদের সেকেন্ড তারাপীঠ। খুব সুন্দর লাগছে মন্দিরটা। কাছে যাওয়া যাক। এবার ভেতরে আমরা প্রবেশ করছি। সুন্দর একটা পুকুর মতো আছে। এটাকে পবিত্র কুণ্ডুও বলা হয়ে থাকে। এখানে সন্ধ্যেবেলা হয়তো ফুচকা টুচকা বিক্রি হয়।
দারুণ সুন্দর এই মন্দির। দেখে নিন, সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত পুজো দিতে পারবেন, মাতৃ দর্শনও করতে পারবেন। 11:30 থেকে 12:30 পর্যন্ত মাতৃভোগ নিবেদন হবে। বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত মাতৃ দর্শন ও পুজো নিবেদন আবার চালু হবে। পুজোর জিনিসপত্র ডালা ফালা এখান থেকে নিতে পারেন। 30 টাকা থেকে শুরু, একদম মন্দিরের উল্টো দিকে। এখানে 31 টাকা থেকে শুরু, 51 আছে, 101 আছে, বা তার উপরেও ডালা পেয়ে যাবেন। আমরা নিয়ে নিয়েছি ডালা 50 টাকা করে, 51 টাকা করে নিয়েছে। সরি, এখানে জুতো খোলা রাখার জন্য কোনো ইয়ে নেই, কিন্তু মন্দিরের বাইরেই রাখতে পারেন, সবাই ওখানেই রাখছে। মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে আপনাকে পেরোতে হবে 51টি সিঁড়ি। যেমন 51টি শক্তিপীঠ আছে, তেমনি 51টি সিঁড়ি ভেঙে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। ঘড়িতে তখন 11:50, 12টার সময় মন্দির আবার বন্ধ হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে সময় মতো আমরা পুজো দেওয়াটাও সেরে নিয়েছিলাম। চলুন এবার সবাই মিলে মা তারার দর্শন করে নিই। সবাই দুহাত তুলে আর মনে মনে জয় মা তারা বলি। জয় মা তারা, সবার মঙ্গল করো মা, সবার মনের আশা পূরণ করো। তারামার কাছে আমিও আমার মা বাবার নামে পুজো দিয়ে দিলাম। নাম গোত্র বলবেন পণ্ডিত মশাইকে, ওনারা পুজো করিয়ে দেবেন। এখানে দক্ষিণে আপনি যেমন খুশি দিতে পারেন এই দান পাত্রে। এই তারাপীঠ মন্দিরটি বীরভূমের তারাপীঠের মন্দিরের আদলেই তৈরি। 2021 সালে এই মন্দিরটির উদ্বোধন করা হয়। মন্দিরের উপর থেকে দারুণ সুন্দর এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে পারেন। সেদিন সারা দিনটাই কুয়াশা ভরা ছিল, তাই সূর্য ওঠার আর সেদিন নাম নেয়নি। মায়ের পবিত্র কুণ্ডর এক পাশেই রয়েছে শিবলিঙ্গ, আর আরেক পাশে রয়েছে তুলসী মঞ্চ। ভাবতেও অবাক লাগে, এই মন্দিরটির প্রতিষ্ঠান করার পরও কিছু বছর এই মন্দিরটি বন্ধ ছিল। বলা ভালো, চারিদিকেই প্রায় জঙ্গল হয়ে গিয়েছিল। স্থানীয় কিছু সমস্যার কারণে দীর্ঘদিন বন্ধ রাখতে হয় এই মন্দির। কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন মায়ের কাছে। স্বল্প দিনের মধ্যেই এই মন্দিরটির নাম ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গে। 2023 সালের শেষের দিক থেকেই এই মন্দির খোলার আবার পরিকল্পনা নেওয়া হয়। তারামার আশীর্বাদে মন্দির কর্তৃপক্ষ আর গ্রামবাসীদের সহযোগিতায় আবার 2024 সালে জানুয়ারি মাসে আবার এই মন্দির খোলা হয়। যারা সময়ের অভাবে অনেক সময় তারাপীঠ মন্দিরে যেতে পারেন না, তারা হাওড়া বা কলকাতা থেকে 2 থেকে 2.5 ঘন্টার দূরত্বেই মা তারার দর্শন পেয়ে যাবেন, আর মায়ের কাছে পুজোও দিতে পারবেন। আমাদের পুজো দেওয়ার সাথে সাথেই মন্দিরের দরজা আবার বন্ধ করে দেওয়া হয়। আবার যখন খুলবে ততক্ষণে ভোগ প্রসাদের ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। মন্দিরের বিপরীত দিকেই রয়েছে পুজোর সরঞ্জামের দোকান। সেখান থেকেই আপনি 51 টাকার বিনিময়ে ভোগ প্রসাদের কুপন পেয়ে যাবেন। কিন্তু সকাল সকাল আপনাদের সেই কুপন কাটতে হবে। চাইলে আগের দিন ফোন করেও বুক করে নিতে পারেন। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের কাছে সেই সময় এই ইনফরমেশনটুকু ছিল না, তাই সেদিন বাইরেই খাওয়া দাওয়া করতে হয়েছিল।
আর বাইরেও আপনি অনেক দোকানপাট, খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুরই দোকান এখানে পেয়ে যাবেন। যারা এই সেকেন্ড তারাপীঠ দর্শন করতে আসছেন তারা বামাখ্যাপার মন্দিরও দর্শন করে যাবেন, একদম সামনেই আছে। এই শৌচালয় আছে, শৌচালয়ের পাশ দিয়েই এই রাস্তা। এখন আমরা সেখানেই যাচ্ছি, আর ওই যে হচ্ছে বামাখ্যাপার মন্দির, বা বলা ভালো মন্দিরের পেছনেই বামদেবের আশ্রম আর শ্মশান চত্বর। তারাপীঠ মন্দির গড়ে তোলার সাথে সাথেই গড়ে তোলা হয়েছিল এই বামদেবের আশ্রম আর শ্মশান চত্বর। আর মন্দির কর্তৃপক্ষ আর স্থানীয় প্রশাসনের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আর এখানে যারা প্রশাসন বা মন্দির কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে যদি যাতায়াত ব্যবস্থাটা যদি একটু ভালো হয় পাঁশকুড়া থেকে, মানে পাঁশকুড়া স্টেশন থেকে, তাহলে অনেক দূর দূর থেকেও লোক এখানে আসবে। এমনিতেও এখানে অনেক ভিড় হয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে লাল মাটির রাস্তা, আর এমনিতেও যেখান দিয়ে আমরা এসেছি রাস্তাটা খুব একটা ভালো ছিল না। বলা ভালো যশোরা কালীবাজার থেকে তারাপীঠ মন্দিরের যাওয়ার যে রুটটা, তাই রাস্তাঘাট আর একটু ভালো থাকলে আর যোগাযোগ ব্যবস্থা একটু ভালো থাকলে এখানে অনেক মানুষই এখানে আসবে। কারণ তারাপীঠ যেতে গেলে কম করে যদি আমি কলকাতা থেকেই ধরি তাহলে 5 ঘন্টা প্রায় লাগবে, আর এখানে আমি তারাপীঠ কলকাতা থেকে মাত্র 2 ঘন্টাতেই চলে আসতে পারবো, আবার দিনের দিন বাড়িও চলে যেতে পারবো। সেই জন্য এখানে আরেকটু যদি একটু উন্নত হবে, নিশ্চয়ই হবে। পাঁশকুড়ার চকগোপাল গ্রামের এই তারামার মন্দিরের আগামী দিনের ভক্ত ও দর্শনার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে বলে আমি মনে করি। আগামী দিনে মন্দির ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এই চকগোপাল গ্রামে, এটাই আমি আশা রাখছি। লোকাল মানুষজন বা পাঁশকুড়ায় যারা থাকেন, কজন এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে আমি জানি না, তবে যতজনই দেখুন তাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটিকে স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া, তারপর বাকিটা তারামার ইচ্ছা। মা তারার কৃপায় এই গ্রামের শ্রীবৃদ্ধি হোক, এমনটাই তারামার কাছেও আশা রাখি। এখানে নিশ্চয়ই উন্নত হবে, সব কিছুই হবে, একটু সময় লাগবে। যাই হোক, প্রশাসন আর মন্দির কর্তৃপক্ষ যদি একটু এগুলো খেয়াল রাখে তাহলে আরও অনেক মানুষ মা তারার দর্শন করতে আসবে। জয় মা তারা। এবার বলি কত খরচা হতে পারে এই পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দির যেতে গেলে। ট্রেনের রিটার্ন টিকিট হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত 40 টাকা, পাঁশকুড়া থেকে যশোরা কালীবাজার পর্যন্ত বাস ভাড়া আসা যাওয়া মিলিয়ে 40 টাকা, যশোরা কালীবাজার থেকে দ্বিতীয় তারাপীঠ মন্দিরে টোটো ভাড়া 30 টাকা আসা যাওয়া মিলিয়ে, ভোগ কুপনের প্রসাদ 51 টাকা, পুজো দিতে আরও 51 টাকায় আমি ধরলাম। টোটাল খরচা দাঁড়ালো 212 টাকা। বড় বড় থাম্বনেলে করে যারা বলেন 40 টাকায় দ্বিতীয় তারাপীঠ দর্শন, তাদের আর কিছু বলার নেই। যাই হোক, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। জয় মা তারা। জয় মা তারা, জয় জয় তারা। আমরা এবার এখান থেকে যাবো আবার আর এক জায়গায়, সেটা পরের ভিডিওতে আসবে। আমি কোথাও যাইনি, এই পাঁশকুড়াতেই আছি। বলুন দেখি জায়গাটা কোথায়? খুব তাড়াতাড়ি ফিরছি সেই ভিডিও নিয়ে।